জলসা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। নমস্কার, চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন আছি শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানে। শুরুতেই আমরা রবি ঠাকুরকে নিয়ে দু চার কথা তো বললাম, আর রবি ঠাকুর মানেই না কেমন যেন মনটা করে ওঠে একগুচ্ছ কবিতা, একগুচ্ছ গান, আর আঁকা তো বটেই। ঠিক তেমন ভাবেই আমি পায়েল রয়েছে আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে অঙ্কন শিল্পী। আমি তার সাথে আলাপ করিয়ে দেব। তোমার নাম বলো। আমার নাম প্রিয়াংশু দাস। তুমি কোথা থেকে আসছো প্রিয়াংশু? আমি ভিরোড নর্থ সানপুর দাসনগর হাওড়া থেকে আসছি। আমি ওর সাথে কথা বলে জানতে পেরেছি অসাধারণ কিছু চিত্র ওর কাছে কিন্তু বন্দী রয়েছে, আর সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এবার চলুন একে একে ওর সাথে কথা বলার পালা, এবং এরপরে ওর কিভাবে শুরু এবং আঁকা নিয়ে কি ভাবছে, ভবিষ্যতে কি করবে, সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয়াংশু, তুমি মূলত কিসের ওপর আঁকো? আমি সিনারির ওপর দিয়ে বেশি যাই, আর ফিগারের দিক দিয়ে বলতে গেলে আমি এমনি পোর্ট্রেট আঁকি। বাহ, ওটাই ভালো লাগে, সেই জন্য ওইটাই আগে আঁকি। আর ফিগারটা চেষ্টা চলছে, ওটা আরো ডেভেলপ করব, ওটা আরো ভালো করার চেষ্টা করছি। বাহ বাহ। এরপরে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে কতদিন ধরে আঁকার সাথে যুক্ত তুমি? মানে আঁকা কবে থেকে শুরু করেছো, বা কবে থেকে এই ভালো লাগাটা শুরু হয়েছে? আমার আঁকার এই ব্যাপারটা অনেক ছোটবেলা থেকে শুরু হয়েছে। ওই জবে থেকে আমাদের স্কুলে আঁকা শুরু হয়েছিল, মানে আঁকা লাগবে যখন তখন থেকে। তখনের সময় থেকে আঁকাটা আমাকে করাতে হতো, কিন্তু অতটা ভালো লাগতো না আঁকতে। আচ্ছা। আর এখন ধীরে ধীরে সময় যেতে যেতে যখন লকডাউনের সময়টা এলো, তখন আরো আঁকাটার প্রতি আরো ইন্টারেস্ট বাড়লো। তখন আরো সময়ও পেয়েছিলাম, যেহেতু পড়ার চাপ কম ছিল। সেই জন্য তখন থেকে আঁকার উপর আরো বেশি করে করতে করতে আঁকাটা আরেকটু ভালো হয়েছিল। এবার ধীরে ধীরে এবার আমার যত শিক্ষক শিক্ষিকারা আছে তারা আমাকে আরো গাইড করেছিল। এবার তারা এটাও বলেছিল যে আরো চেষ্টা কর, আরো ভালো হবে, এবং সেইভাবেই আমি এগোতে চেয়েছিলাম। আরো চেষ্টা করেছি, আরো ডেভেলপ করবার চেষ্টা করব। প্রত্যেকের তো জীবনে একটা আইডল থাকে, মানে আমি এনাকে দেখে এগোচ্ছি। তোমার জীবনের আইডল কে? আমার জীবনের আইডল আমার শিক্ষক শিক্ষিকারা। আমি তাদের দেখেই আমি এগোতে চাই, এবং তাদের দেখেই আমার অনুপ্রেরণা। বাহ। তুমি আমাদের সাথে দর্শক বন্ধুদের সাথে কি আঁকা শেয়ার করবে বলে আজকে এসছো, একটু যদি একে একে দেখাও। প্রথমটা হচ্ছে একটা ক্যানভাস, এবং তার মধ্যে একটা রানী এবং তার পায়রা একটা ছবি আছে। বাহ, অসাধারণ অসাধারণ চিত্র কিন্তু আমাদের ক্যামেরা বন্দী হচ্ছে, এবং দর্শকরা যারা ক্যামেরার উপরে, পর্দার উপরে যারা আছেন, আমি কিন্তু জানি আপনারাও খুব আনন্দের সহিত এই সমস্ত কিছু দেখছেন এবং খুব খুব আনন্দ পাচ্ছেন। অসাধারণ কিন্তু একটা চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করে দিল। এরপরে তুমি কি দেখাচ্ছ? এর পরেরটা হচ্ছে একটা স্কেচ নৌকার উপর। বাহ, অসাধারণ একটা স্কেচ, যেটাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে জলের মধ্যে একটা নৌকা দাঁড় করানো রয়েছে, এবং অসম্ভব সুন্দর একটা চিত্র প্রস্ফুটিত হয়েছে ওর হাতের পেন্সিলের টানে, যাকে বলে। আর কি আছে? এর পরেরটা হচ্ছে ওই রাধা অষ্টমী স্পেশাল রাধা কৃষ্ণ, পেন্সিল এবং রং দুই ব্যবহার করে এটা করেছে। আচ্ছা, রাধাকে পেন্সিলের স্কেচে ও করেছে, এবং যেটা দেখতে পাচ্ছি আমরা, কৃষ্ণ কিন্তু তুলির টানে আঁকা রয়েছে। খুব সুন্দর অসাধারণ চিত্র। আর তারপরে আর কি দেখাতে চাইছো? তারপরে একটাই বন জঙ্গলের পেন্সিলের স্কেচ। বন জঙ্গলের পেন্সিলের স্কেচ, অসাধারণ একটা চিত্র। সিনারি বলা যেতে পারে, কিন্তু সেটা পেন্সিলে স্কেচ করে আঁকা, তাই তো? এটা মানে কোনো রং ব্যবহার করা হয়নি, কিন্তু অসাধারণ ভাবে একটা যে সিনারি আমাদের বন জঙ্গল বা মাঝখান দিয়ে যে জলের ধারা যেভাবে যাচ্ছে, তো সেই সমস্ত কিছু কিন্তু পেন্সিলের টানে ও মানে একদম যাকে বলে পরিপূর্ণ।
সেরকমটাই করেছে। অসাধারণ অসাধারণ। এর পরেরটা হচ্ছে একটা ক্যানভাস, ঘোড়া দৌড়াচ্ছে। আমরা বিভিন্ন বাড়িতে মানে কারোর বাড়িতে বা আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে গেলে এই রকম ধরনের চিত্র তো আমরা দেখেই থাকি, সেগুলো অবশ্যই ক্যানভাসগুলো আমাদের কেনা হয়। আজকে স্বচক্ষে দেখার মতো অভিজ্ঞতা আমারও হয়ে গেল। অসাধারণ সুন্দর একটা ঘোড়া দৌড়াচ্ছে, সেটার ক্যানভাস। এরপরে কি দেখাবে বলো? এর পরেরটা হচ্ছে ডুডেল আর্ট। এইটা পেন এবং রং দুই ব্যবহার করেছি, মার্কার পেনও ব্যবহার করেছি। আচ্ছা। এটা করতে অনেক দিনই সময় লেগেছিল। এটা করতে কতদিন সময় লেগেছে তাও? 1 মাস মতো সময় লেগেছিল। মানে প্রত্যেক দিনই, প্রায় 1 মাসের মধ্যে প্রত্যেক দিনই তোমাকে সেটা নিয়ে বসতে হয়েছে? পড়ার চাপ থাকে, সেই জন্য একটু সময় বার করে নিতে তার মাঝখানে। আচ্ছা, অসাধারণ। এরপরে তুমি কি শেয়ার করবে? এরপরে একটা মা কালীর ফেব্রিক দিয়ে আঁকা একটা ছবি। আচ্ছা, আমরা দীর্ঘ সময় পেরিয়ে এসেছি, দুর্গাপুজো, তারপরে কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, সবকিছু পেরিয়ে এসেছি, এবং সেই যে মা কালীর যে পুজো এবং মা কালী যেভাবে ওর হাতের টানে ধরা দিয়েছে, অনবদ্য অনবদ্য, অসাধারণ যাকে বলে। এরপরে কি শেয়ার করতে চাও? এরপরে একটা ঘোমটা দিয়ে অর্ধেক মুখ ঢাকা একটা ডুডেল আর্টের একজন মহিলার ছবি। এতে রঙও ব্যবহার হয়েছে এবং এগুলো, এই যে জিনিসগুলো তুমি এঁকেছো, এগুলো কি তোমার নিজের মন থেকে এই ভাবনাগুলো এসেছে, নাকি কোনো কিছু ফটো দেখে বা ফটো দেখেছি এবং আমার যে টিচার্সরা আছে তাদের হেল্প নিয়ে এবং তাদের গাইড এবং তাদের কথা শুনে সেইভাবে চলে এগুলো এঁকেছি। তার মানে তোমার শিক্ষক শিক্ষিকার অবদান তোমার পিছনে অনেকটাই। সে তো বটেই। তারা না থাকলে আমি আজ পর্যন্ত যে জায়গায় এসেছি এখন আসতে পারতাম না, এবং তাদের সাহায্য আমার এখনো চাই যাতে আরো ভবিষ্যতে এগোতে পারি। আচ্ছা, তো সেই সেই কথাই কি তুমি শিক্ষক শিক্ষিকাদের বলতে চাইছো? মানে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? যদি যখন পর্দার ওপারে ওনারা বসে দেখবেন, তুমি ওনাদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? যে আমি ছোট থেকে আজ পর্যন্ত যতজন শিক্ষক শিক্ষিকার কাছে আমি আঁকা শিখেছি, এবং তারা যেন আমাকে আরো আশীর্বাদ করে আমি যেন আঁকা নিয়ে আরো এগোতে পারি, এবং আমার এই আঁকার উপর যত ভুল ত্রুটি আছে সেইগুলো যেন তাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে সংশোধন করতে পারি। আমার যত আঁকা আছে সেই আঁকার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, যেগুলো আমার চোখে হয়তো পড়ে না, তাদের চোখে হয়তো পড়ে, কিন্তু সেই ভুলগুলো যাতে আমি ধরিয়ে দিতে পারে, যাতে আমি আরো ডেভেলপ করতে পারি আঁকাটা। আর আমার আঁকা খুব ভালো লাগে আর আমি আঁকাতে আরো এগোতে চাই। নিশ্চয়ই এগোবে। অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এরপরে তুমি কি দেখাতে চাইছো? এরপরে হচ্ছে একটা ওই মন্ডালা আর্ট, নাচছে। আচ্ছা, অসাধারণ চিত্র। এরপরে আমার কাছে যেটা আছে সেটা কিন্তু এটা কি একটু যদি এই বিষয়টাতে বলো। কাচের আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মানে কালারিং কাচের টুকরো দিয়ে যেরকম আমাদের একটা ক্যানভাস তৈরি হয়, সেটাই কিন্তু তুলির বা রঙের টানে ও সেটাকে তৈরি করেছে। অসাধারণ একটা চিত্র আমার লেগেছে, তাই আপনাদের সকলের সাথে ও তো যেমন শেয়ার করলোই, ওর অঙ্কনটা আমিও আপনাদের সাথে শেয়ার না করলে পারলাম না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এটা কি এঁকেছো যদি একটু বলো। এটা একটা রাজস্থানী বড় বউ একটা ফেব্রিকের ছবি। আচ্ছা, বাহ। এনাকে তো বলো তুমি ইনি কিছু। জেনারেল বিপিন রাওয়াত, মানে যে সময় ইনি মানে মারা গেছিলেন সেই সময় আমি এটা এঁকেছিলাম তার স্মরণে। আচ্ছা, বেশ অসাধারণ অসাধারণ চিত্র। তার মানে তুমি বলতে চাইছো যে যখন যেরকম ঘটনা ঘটে সেই অনুযায়ী তোমার সেই অভ্যাসটা আছে, যে সেই অনুযায়ী তুমি আঁকতে পছন্দ করো, বা সেই সময়টাকে তুলে ধরে সেই অনুযায়ী তুমি তুলির টান দিতে পছন্দ করো। হ্যাঁ, সেটাই। পর্দার ওপারে যারা আছেন তারা তো সকলেই এনাকে চেনেন, আলাদা করে কিছু বলার নেই। শুধু জেনে নেব কিভাবে এঁকেছে এবং কতদিন সময় লেগেছে এই আঁকাগুলো করতে। এই আঁকাটা করতে ওই 15-20 দিন লেগেছে। এত সুন্দর একটা আর্ট, মানে এত সুন্দর এত নিখুঁত একটা আর্ট, আমি তো সত্যি অনবদ্য ভাবনা, অনবদ্য। আমি জানি ওনার ওর শিক্ষক শিক্ষিকাদের অবদান অবশ্যই আছে, কিন্তু তার যে প্রতিভা, তার যে এত সুন্দর তুলির টান, তার যে অনবদ্য এই সমস্ত কিছু, তো সেটা কিন্তু অসাধারণ অসাধারণ।
এরপরে যেটা দেখানো হবে সেটা হচ্ছে তোমার এটাই হয়তো লাস্ট আছে, কিছু সিনারি আছে, দেখাও। এইটা অ্যাক্রিলিকে করা একটা ওই পুরনো কেল্লার সামনে জল আছে ওইটার একটা সিনারি। আচ্ছা, আর তারপরে এটা একটা গ্রামের দৃশ্য। আচ্ছা, সোজা করে একটুখানি দেখাও। তারপরে এটা আরেকটা গ্রামের দৃশ্য, সকালবেলা সূর্য ওঠার সময়। সকালে সূর্য ওঠার সময়, শীতের সকাল, এবং সকালে তো অবশ্যই আপনারা আছেনই, আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আছে তার সিনারি, তার তলির টানে। এবং এটা একটা বাঁশ জঙ্গলের পাশে বাড়ি, আর তার আড়াল থেকে সূর্যের আলো আসছে, সেইটাই। আচ্ছা, এই এত সুন্দর পোর্ট্রেট, এত সুন্দর ক্যানভাস, এত সুন্দর তুলির টান, এই সমস্ত কিছুর সাক্ষী হতে পেরে আমি তো ভীষণ আনন্দিত। তোমার কেমন লাগছে এখানে এসে, সেটা তুমি একটু বলো দু চার কথায়। আমার ছোট থেকেই আঁকার নিয়ে এগোনোর তো একটা ইচ্ছা খুবই ভালো ছিল, এবং আঁকা নিয়ে চ্যানেল ভিশনে আসাতে আমারও খুবই মনে আনন্দ হয়েছে। প্রথমবার কোনো টিভি প্রোগ্রামে আমি আসতে পেরেছি এই জেনে, এবং আমি আরও নিজেকে ডেভেলপ করতে চাই যাতে আরও কোনো বড় জায়গাতে যেতে পারি, এবং আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার বাবা মার আশীর্বাদ যেন আমার মাথার উপর সবসময় থাকে। তোমাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত, তাই তোমার জন্য একটা ছোট্ট গিফট, এটা আছে হচ্ছে তোমার গিফট ভাউচার, চ্যানেল ভিশনের তরফ থেকে তোমাকে গিফট ভাউচার তুলে দেওয়া হলো। একটা মেডেল যেটা তোমাকে চ্যানেল ভিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, তার সাথে রয়েছে একটা তোমার সার্টিফিকেট চ্যানেল ভিশনের তরফ থেকে, আর সর্বশেষ আছে একটি মেমেন্টো চ্যানেল ভিশনের তরফ থেকে। নমস্কার, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সকালে জলসা, সকালে জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আমি শিল্পী, আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। এখন রয়েছে আমার সাথে ছোট্ট শিল্পী বন্ধু। তোমার নাম কি? স্বর্ণাদ্রিতা। আচ্ছা, তুমি কোত্থেকে আসছো? গুড়িয়া। আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি সামনে কত পুরস্কারের সম্ভার। আসলে এইটুকু মেয়ে হলে কি হবে, তার প্রচুর গুণ। নৃত্যশিল্পী এবং অঙ্কন শিল্পী, দুই দিকে সমান পারদর্শিতা। আমরা শিল্পী বন্ধুর কিছু ছবি দেখে নেব। কি সুন্দর এঁকেছেন, বাহ, অসাধারণ। সত্যি মুগ্ধ হতে হয়। অপূর্ব কিছু ছবি। শুধু ছবি নয়, শিল্পী কিন্তু অসামান্য লেখেও। আমরা এখানে দেখতে পাচ্ছি এই পত্রিকায় যুগশঙ্খ রবিবারের বৈঠক পত্রিকায় শিল্পীর লেখা বেরিয়েছে। তুমি কোন স্কুলে পড়ো? বিডিএমআই ইন্টারন্যাশনাল। আচ্ছা, তুমি কি করতে ভালোবাসো মূলত? নাচ, আঁকা, গল্প লেখা। বাহ, খুব ভালো। আমরা আরো কিছু ছবি দেখে নেব শিল্পীর। সত্যি কি অসামান্য। স্বর্ণাদ্রিতা
সত্যি সোনায় মোড়া একজন মেয়ে। সত্যি কি সুন্দর সমস্ত ছবি আমরা দেখছি এবং মুগ্ধ হচ্ছি। আজকে সকালটা ওর ছবিতে খুব সুন্দর হয়ে উঠল। তোমার আজকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এখন আমরা শিল্পীর কাছ থেকে পরপর দুটি নৃত্য পরিবেশনা দেখে নেব। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकलक्षेत्रे गुरुधर्म सदाराध्याय गुरुपुत्र परित्रात्रे गुरुपाखण्ड खण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्पाय गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि
মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই অসাধারণ দুটি নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আজকে সকালটা সুন্দর করে দেওয়ার জন্য শিল্পী বন্ধুকে আমরা কিছু পুরস্কার তুলে দেব। প্রথমে তাকে শংসাপত্র তুলে দিলাম। চ্যানেল ভিশনের পক্ষ থেকে তাকে একটি স্মারক তুলে দিলাম এবং একটি মেডেল চ্যানেল ভিশনের তরফ থেকে তাকে তুলে দিলাম। আজকের সকালের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার, সকলে ভালো থাকুন।